বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ এনাজুল হক অমি। আমার ব্যাপারে কয়েকদিন ধরে খুব মিথ্যা অপচার এবং অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। সেটা করতে হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মুস্তাফিজুর রহমান তুহিন এবং মিজান, এনারা দুজন মিলে আমার ব্যাপারে সমস্ত অপপ্রচার, মিথ্যা বানানোর সব কাহিনী বলছে এবং আমাকে চাঁদাবাদ হিসেবে তারা শহরের কাছে প্রেজেন্ট করছে। কিন্তু শহরের মানুষ জানে আমি কি, আমার ফ্যামিলিকে, আমার পাস্টে কোনো কেস আছে কি, ঝামেলা আছে, কোনো কিছু, এগুলো আমার লাইফে কোনো কিছু নাই। এবং আমি কোনো দিনও পুলিশ আমার এখানে এসে বা আমাকে কোনো প্রশ্ন করে এরকম সম্মুখীন আমি লাইফে কোনো দিনও হয়নি। তো যেটা মেন প্রবলেম হয়েছে যে ওনারা আমার হোটেলের পাশে যে বিল্ডিংটা করছে ওই জায়গাটা আমারই ছিল, আমার ফাদারের ছিল। সেই জায়গাটা আমি, আমার ফাদার, আমার শ্বশুর এবং আমার চাচা শ্বশুর, আমার শ্বশুর আব্দুল সালাম তুহিন চাঁপাইনবাবগঞ্জ 2 এমপি এবং আমার চাচা শ্বশুর মতিউর রহমান শুভ বিশিষ্ট ব্যবসায়িক, ওনাদের কাছে জমিটা আমরা সেল করি। পরবর্তীতে ওনারা জমিটা জয়েন্ট ফ্যামিলিকে দেয় এবং তারা বিল্ডিংয়ের জন্য বিল্ডিং করে আর কি, 21 তলা ভবন তারা করবে। এই ভবনের করার সময় আপনার যত সম্ভব তারিখ ভুল না হলে 16/6/2025 ওই সময় তারা পিকাস পাইলিংয়ের নামে একটা পাইলিং করে, বড় বড় পিলার, যেটা পিলার হচ্ছে প্রায় 100 ফিট লম্বা ঢালাই করা পিলার, ওগুলো মাটির মধ্যে ইন করতে হয়। তো ওই পিলার ইন করার সময় 7টা পিলার আপনার ওই ঢুকানোর চাপ দেওয়ার সময় বাস্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা কম্পন তৈরি হয় বা এমনি ঢুকানোর সময় একটা কম্পন তৈরি হয়। সেই কম্পনের সময় আমার হোটেলে কিছু জায়গা ফাটল ধরে, চিট ধরে, তারপরে রাজশাহী সিটি কর্পোরেশন ড্রেন আছে ওইটা ফেটে আছে। এগুলো আপনারা গেলে সরজমিনে দেখতে পারবেন যে কী অবস্থায় আছে। আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করার দরকার নেই, আপনারা সরজমিনে দেখে আসবেন। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনি উন্নত মানের ইঞ্জিনিয়ার নিয়ে আসেন বা উন্নত মানের মেশিন নিয়ে আসেন। দরকার হলে আপনি যে ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন, যেটা খরচ হবে আমরা অর্ধেক প্রোভাইড করব, আপনি নিয়ে এসে কাজটা করেন। নাহলে আপনার এই ভবন করতে যদি আমার পুরাতন বিল্ডিং যদি ভেঙে যায় তা আমি চলবো কী করে? আমার তো ওটা রুজি রুটির ব্যাপার। সেক্ষেত্রে তারা ঢাকা থেকে একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসে, সে করে এবং আমার সাথে আমি বললাম তাহলে আমার এই ক্ষয়ক্ষতির তাহলে এখন এটা কী হবে। তখন আমি একটা আরডিতে একটা কমপ্লেন দিই। তখন সে সময় আমার শ্বশুর আমাকে তার চেম্বারে ডাকে। তখন আমি চেম্বারে যাই, তার চেম্বারে যেয়ে দেখি যে জয়েন্ট ফ্যামিলি তুহিন, মিজান এবং আমার চাচা শ্বশুর এবং রাজশাহী চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর তৈরি হাসান তারা উপস্থিত ছিলেন। তাদের সম্মুখীনে আমাকে বসে একটা মিউচুয়াল হয়। তা আমি আমাকে বলে যে আপনি বিদেশ যান, বিদেশ ঘুরে আসেন। আমি বিদেশ কেন যাবো? আপনার টাকাতে যাবো কেন? আমি বিদেশ যাবোই কেন?